হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমার আরও একটা ভিডিওতে সবাইকে জানাই ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো, এখন অনেকটাই বেলা হয়ে গেছে। তো সকালবেলায় সমস্ত কাজ করে নিয়েছি আর সকাল থেকে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো এখন দেখো বেলা বাজে প্রায় 11টা কি 11:30 বাজে। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি, দেখতে থাকো, পাশে থাকো। তো দেখো, আজকে আমি ভাত রান্না করছি। তো নিচে উনানে ভাত রান্না করছি। তো দেখলাম সমস্ত কাজই তো হয়ে গেছে। তো দেখা যাক, উনানে ভাতটা করে নিই। আর করে নিলে পরে একটু গ্যাসও সাশ্রয় হবে আর ভাতটাও হয়ে যাবে। তারপরে দেখো চলে এসেছি আমার ছোট মেয়েকে তেল মাখিয়ে পরিষ্কার করাতে। আর ওকে দেখো তেল মাখিয়ে পরিষ্কার করিয়ে দিয়েছি আর স্নানও করা হয়ে গেছে। এবার ওকে খাইয়ে দেবো। আর খাইয়ে দেওয়ার পরও দিয়ে আসবো দাদুর কাছে। তারপরে আমি চলে যাব রান্নার দিকে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। তো সকাল থেকে উঠে আমি এইভাবে স্টেপ বাই স্টেপ কাজগুলো করি। তো যত দেরি হোক না কেন, মনে হয় সেই সময় মতো কাজ শেষ হয়েই গেছে। তো তারপরে দেখো আমি চলে এসেছি মেয়ের জন্য জল গরম ফ্ল্যাক্সে রাখতে। তো ওইদিকে জল গরম বসিয়ে দিয়েছিলাম। তো জল গরম হয়ে গেছে আর সেটাকে এখন আমি ফ্ল্যাক্সে রেখে দেবো। তো তারপরে জলের ওপরে একটা সাদা আস্তরণ পড়েছিল। তো সেটাই তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করছিলাম যে জলের ওপরে এটা কি। তো বললো এটা গরম জল ফুটলে পারে আর কি, জলের ওপরে সাদা একটা স্পট মতো পড়ে আর কি। তো সেটাই বললো। আর ওদিকে দেখো ছোটো মাম্মাম সোনার বাবার কোলে ঘুরে বেড়াচ্ছে আর আমি এদিকে জলটা তাহলে চলো ফ্ল্যাক্সে ভরে নিই আর তারপরে করে নেবো। এবার যাব রান্নার দিকে রান্না করতে। তো দেখো এদিকে রান্না বসিয়ে দিয়েছি আর রান্না বসিয়ে দিয়েছি কী বলো তো, বিট গাজর ভাজা। আর এদিকে তোমার দাদাভাই অনেকগুলো কাটা মাছ এনেছিল, তো তার থেকে 3 পিস মাছ নিয়ে নিয়েছি। আর করব রান্না ফুলকপি আলু দিয়ে একটু আদা জিরে বাটা দিয়ে মাছের তরকারি। তো চলো এদিকে দেখো মাছের তরকারি আমি বসাতে বসাতে আবার চলে এসেছি কাপড় ভাঁজ করতে। তো আমার এইভাবেই সারাটা দিন কাটে। তো ওদিকে রান্নাটা বসিয়ে দিয়ে এসেছি, মাছের ঝোলটা ফুটছে। তো ভাবলাম চলো দাঁড়িয়ে কেন থাকবো, তো দুটো কাপড় ভাঁজ করে নিই। তো ওই জন্য চলে এসেছি আবার কাপড় ভাঁজ করতে। আর কাপড় কী করে ভাঁজ করি চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তো দেখতে থাকো। তো দেখলে কাপড় কী করে ভাঁজ করি, আর কাপড়গুলো তোমার দাদাভাই করে এনেছিল। আর আমি সারাদিন এইভাবেই করি, এদিকে রান্না করি, এদিকে কাপড় ভাঁজ। আর এদিকে দেখো কতগুলো কাপড় পরে আছে। তো এইভাবে একটা একটা করে কাপড় সবগুলো ভাঁজ করে নেব। আর চলো এদিকে দেখি রান্নাটা কত দূর হলো। আর দেখো আমার রান্না প্রায় হয়েই গেছে। দেখো মাছের তরকারিটা হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে। তো চলো রান্নাটা এখন এখন রান্না তো হয়ে গেছে, তো এখন খাবো না। তো কাপড় কটা ভাঁজ কমপ্লিট করে আসি, তো তারপরে আর কি খাবো। আর এদিকে দেখো পিস কাপড় হয়নি, একটুখানি ভেজা রয়েছে। তো সেটা নিয়ে এসে তোমার দাদাভাই একটুখানি বাঁশের ওপর রেখে দেবে। তো ঘরের গরমে আর কি ওইটুকু হয়ে যাবে। তো চলো তারপরে এখন খাওয়া দাওয়া করে নেবো। আর খাওয়া দাওয়ার পরার পর তারপরে আবার তোমাদের সামনে আসছে।
আর তারপরে দেখো এই দেখো এক এক করে কাপড়গুলো সমস্ত কাপড় ভাঁজ করা আছে। আর তারপরে দেখো তোমাদের সঙ্গে তারপর আর কোনো ভিডিও শেয়ার করিনি, তারপর চলে এসেছি একদম রাত্রেবেলা। আর রাত্রেবেলা দেখো আমার ছোটো মাম্মাম সোনা ঘুমিয়ে পড়েছে আর পিটপিট করে তাকিয়ে দেখছিল, কারণ চোখে আলো পড়ছিল। আর এদিকে দেখো ঘুমিয়ে মানে মাতাল। তো যাই হোক চলো এবার খাওয়া দাওয়াগুলো করে নিই। আর রাতের বেলা করেছি চলো কি তোমাদেরকে একটু শেয়ার করি। এ দেখো রুটি করেছি আর সাথে রয়েছে সন্দেশ আর মিষ্টি। তো এগুলো দিয়ে রাতের বেলা ডিনার সেরে নেব। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। তো সব বন্ধুরা গুড নাইট, টাটা, বাই বাই।